আজ মঙ্গলবার 21শে কদর 2026। ও আমার মা বোনেরা, আপনি শবে কদরের নামাজ কিভাবে আদায় করবেন, কত রাকাত আদায় করবেন, কোন কোন সূরা দিয়ে এই শবে কদরের নামাজ পড়বেন, কদরের রাতে একটি দোয়া রয়েছে, ওটা কখন পড়তে হবে দোয়াটি শিখিয়ে দিব। আপনি আরবিতে নিয়ত জানেন না, শবে কদরের নামাজ পড়তে চাচ্ছেন, বাংলায় সহজে কিভাবে নিয়ত করতে হয় সেটা শিখিয়ে দিব। শুধু তাই নয়, আজকে আমি একজন মাদ্রাসা শিক্ষার্থীর মাধ্যমে প্র্যাকটিক্যালি শবে কদরের নামাজ আপনি কিভাবে আদায় করবেন সেটা দেখিয়ে দিব। শবে কদর সম্পর্কে নবীজি বলেছেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল ভিত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। তোমরা রমজান মাসের শেষ দশকের বেজর রাতগুলাতে শবে কদর তালাশ করো। সুপ্রিয় দর্শক, স্পেসিফিক অমুক রাতেই শবে কদর এই রকমটা নবীজি বলে যান নাই। এই জন্য সেই দশকের বেজর রাত হচ্ছে 5টা: 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত। এই 5 রাতে ইবাদত বন্দেগি করতে হবে। এখন 21-এর রাত আজকে আমরা ইবাদত করব, তার মানে হচ্ছে 20 রমজান দিন গিয়ে যে রাত শুরু হবে ওটাই মূলত 21-এর রজনী, কারণ আরবিতে দিনের সূচনা হয় রাতের মধ্য দিয়ে। সুপ্রিয় দর্শক, এই রাতে আপনি কদরের নামাজ কখন আদায় করবেন? এশার 4 রাকাত ফরজ নামাজের পর, 2 রাকাত সুন্নাত নামাজের পর, এরপর তারাবি নামাজ আদায় করতে হবে। এরপর আপনি যদি মসজিদে নামাজ আদায় করেন, বিতির নামাজটা আদায় করে নেবেন জামাতের সঙ্গে। আর যদি আপনি একাকী নামাজ আদায় করেন তাহলে বিতির নামাজটাকে রেখে দিবেন। এরপর সবে কদরের নামাজ আদায় করতে হবে। কদরের নামাজ কত রাকাত আদায় করবেন? সুপ্রিয় দর্শক, এটা হচ্ছে নফল নামাজ। আর হাদিস শরীফে উল্লেখ রয়েছে, সলাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত করে আদায় করতে হবে। সুপ্রিয় দর্শক, আপনি 2 রাকাত নামাজের নিয়ত এভাবে করবেন: আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায়ের নিয়ত করছি। মনে রাখবেন, এটা হচ্ছে নফল নামাজ, এই জন্য নিয়তটি আমি আবারও বলে দিচ্ছি: আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায়ের নিয়ত করছি। এভাবেই নিয়ত করতে হবে। আপনি বলবেন, হুজুর আপনি তো কদর শব্দ উল্লেখ করলেন না। কদর শব্দ উল্লেখ করার দরকার নাই। যে রাত্রে প্রকৃতপক্ষে সবে কদর হবে ওই রাতের যত ইবাদত রয়েছে, যত তাসবিহ আপনি পড়বেন, জিকির করবেন, নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, সবগুলাই ওই এক খাতায় জমা হয়ে যাবে কদরের আমল নামা। এই জন্য নির্দিষ্টভাবে কদর শব্দ উল্লেখ করার দরকার নাই। এবার প্রশ্ন, 2 রাকাত করে কত রাকাত নামাজ আমি আদায় করব? আপনার সাধ্যে যত রাকাত কুলায় আপনি নামাজ আদায় করবেন। এরপর যখন মনে হচ্ছে আমার ঘুম চলে আসছে, আমি আর নামাজ আদায় করতে পারছি না, তখন যারা বিতির নামাজ পড়েন নাই তারা বিতির নামাজ পড়ে নেবেন। এবার বলবেন, হুজুর সবই তো বুঝলাম, সূরা কদর আমার মুখস্থ নাই, আমি এই রাতে কিভাবে তাহলে নামাজ আদায় করব? সুপ্রিয় দর্শক, হাদিস শরীফের কোথাও উল্লেখ হয়নি সবে কদরের রাতে সূরা কদর দিয়ে নামাজ আদায় করতে হবে, এমনটি নাই। যেহেতু কদর সম্পর্কে স্বতন্ত্র একটি সূরা নাজিল হয়ে কদর নাম করে, এই জন্য চাইলে আপনার যদি মুখস্থ থাকে কদরের নামাজে সূরা কদর দিয়ে নামাজ আদায় করতে পারেন, তবে কদর দিয়েই পড়তে হবে নামাজ এমনটি নয়। আপনার যে সূরা মুখস্থ রয়েছে ওই সূরা মিলিয়ে শবে কদরের নামাজ আপনি আদায় করতে পারবেন। এবার বলবেন, মোনাজাত কখন করব? সুপ্রিয় দর্শক, একেবারে সব নামাজ শেষ হয়ে গিয়েছে, বিতির নামাজ শেষ হয়ে গিয়েছে, আর কদরের নামাজ পড়বেন না, তখন আপনি মোনাজাতে বসবেন। মোনাজাতে বসে অবশ্যই দুরুদ শরীফ একবার পড়বেন। এরপর আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলে এই বুক বরাবর হাত উঠাতে হবে। এরপর আপনার যে চাওয়া পাওয়া রয়েছে আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাদের সকল চাওয়া পাওয়া পূর্ণ করে দিক, আমিন কমেন্টে লিখবেন। আমি অনেক কথা বলে ফেলেছি, এবার চলুন আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই কিভাবে শবে কদরের নামাজ আপনি আদায় করবেন। এর জন্য নিয়তটি আবারও বলে দিচ্ছি: আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায়ের নিয়ত করছি। আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি
إذا حسد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمد ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر رب اغفر لي وارحمني وعافني واهدني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمد ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر رب اغفر لي وارحمني وعافني واهدني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله
শবে কদরে পড়ার জন্য এই দোয়া সম্পর্কে তিরমিজি শরীফে হাদিস উল্লেখ রয়েছে। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আরাআইতা ইন আলিমতু আইয়ু লাইলাতিন লাইলাতুল কদরি মা আকুলু ফিহা, আমি যদি শবে কদর পেয়ে যাই তখন আমি কোন দোয়া পড়ব, কি বলবো? ক্বালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুলি, তুমি পড়বে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন, হে আল্লাহ তুমি তো সম্মানিত ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, সুতরাং তুমি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। কবিরা সগীরা জাহেরি বাতিনি শিরিক বিদআত, দিনের আলোতে রাতের আধারে যত রকম গুনাহ হয়েছে সকল গুনাহ তুমি আমাকে এই রাতে ক্ষমা করে দাও। সুপ্রিয় দর্শক, এই চমৎকার অর্থবহ দোয়াটি যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং শিখিয়েছেন, এই দোয়াটি আমরা অনেকেই জানি না। তো চলুন এবার আমি আপনাদেরকে ভেঙ্গে ভেঙ্গে এই দোয়াটি মুখস্থ করিয়ে দেই। আমার সাথে সকলেই স্ক্রিনে দেখে দেখে পড়বেন। আল্লাহুম্মা ইন্নাকা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন, আফুউন কারীমুন, তুহিব্বুল আফওয়া, তুহিব্বুল আফওয়া, ফা'ফু আন্নি, ফা'ফু আন্নি। সুপ্রিয় দর্শক, এতটুকুই দোয়া, আমি সম্পূর্ণ দোয়া বলছি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। দেখতে দেখতে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। কেমন লেগেছে আজকের ভিডিও নিচে কমেন্ট সেকশনে আপনার মন্তব্য জানিয়ে যাবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি হাফেজ মাওলানা সাব্বির হোসাইন। আপনি দেখছিলেন বাহক টিভি ইউটিউব চ্যানেল এবং বাহক টিভি ফেসবুক পেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।